আজকে থেকে তোমাদেরকে ব্যবসা উদ্যোগ বইটা এমনভাবে পড়াবো যে তোমাদের প্রতিটা এমসিকিউ সৃজনশীল ক প্রশ্ন 100% কমন আসবে। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা করব ধারাবাহিকভাবে। আমাদের প্লে লিস্টের মধ্যে তোমরা পুরো বইয়ের আলোচনা পাবে ইনশাআল্লাহ। চলো আমরা আজকে একটু বইটা সম্পর্কে জেনে নিই। বইটা তোমাদেরকে এমনভাবে পড়াবো যে প্রতিটা এমসিকিউ এবং সৃজনশীল কোথা থেকে আসে তোমরা বলতে পারবে যে ক প্রশ্ন কোথা থেকে আসে, খ প্রশ্ন কোথা থেকে আসে, কোন কোন লাইন থেকে ক প্রশ্ন আসতে পারে, কোনটা থেকে খ প্রশ্ন আসতে পারে, সে বিষয় নিয়েও আলোচনা করব। পুরো বইটি এমনভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এর আগে প্রতি বছরই আমি বইগুলো অনেক বেশি পরিমাণে স্টুডেন্টদের কাছে বিক্রি করি। এবছর থেকে চেষ্টা করছি যে যাতে তোমাদেরকে বইগুলো যতটুকু সম্ভব পড়িয়ে দিতে পারি, পাশাপাশি যতটুকু পারি পড়িয়ে দেবো ইনশাল্লাহ। এবং বাকি বইটুকু যদি তোমরা নিতে চাও তাহলে খুবই অল্প দামে আমি তোমাদেরকে বইগুলো দিচ্ছি যদি নিতে চাও, অথবা ধারাবাহিকভাবে আমাদের প্লেলিস্টের ভিডিওগুলো দেখলেও হবে, সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারবে। সূচিপত্র অধ্যায়, প্রথম অধ্যায় দেখবো আমরা ব্যবসায় পরিচিতি নিয়ে। এখানের কোন কোন টপিক থেকে এমসিকিউ আসে, আসলে কোনটা আসে, এবং ক প্রশ্ন কোনটা আসে, খ প্রশ্ন আসলে কোনটা আসে, সেগুলো নিয়ে তোমাদেরকে বিস্তারিত আলোচনা দিব। আমাদের প্লেলিস্টের মধ্যে প্রতিটি পর্ব নিয়ে আলাদা করে আলোচনা পাবে ইনশাল্লাহ। তোমরা বইটি খুবই সুন্দর করে গুছাতে পারবে। দ্বিতীয় অধ্যায় হলো ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, তৃতীয় অধ্যায় হলো আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায় হলো মালিকানার ভিত্তিতে ব্যবসায়, পঞ্চম অধ্যায় হলো ব্যবসায়ের আইনগত দিক, ষষ্ঠ অধ্যায় হলো ব্যবসায় পরিকল্পনা, সপ্তম অধ্যায় হলো বাংলাদেশের শিল্প ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নবম অধ্যায় হলো বিপণন, দশম অধ্যায় হলো ব্যবসা উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা, এরপর একাদশ অধ্যায় হলো ব্যবসায় নৈতিক ও সামাজিক দায়িত্ব, দ্বাদশ অধ্যায় হলো সফল ব্যক্তিদের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়। তো আমরা যদি বইটা একটু করে একটু দেখে নিই আর কি, যে বইটা আমরা কিভাবে অ্যাড করেছি, যে কোন কোন বিষয়গুলো পরীক্ষা আসে, যেমন আসলে এমসিকিউ কোনটা আসে, কোথা থেকে কি আসে, কি ধরনের প্রশ্ন হতে পারে, সবগুলো তোমাদেরকে এখানে যথেষ্ট গুছালো আকারে দেওয়ার চেষ্টা করেছি। যে কোন টপিকগুলো দেখবে, কি কি পড়বে, কোথা থেকে পড়বে, কিভাবে পড়লে ক কমন পাবে, কিভাবে করলে খ কমন পাবে, কোনটা পড়লে খ কমন পাবে, সব কিছুই তোমাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো ইনশাআল্লাহ তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। অলরেডি তোমরা অনেক বেশি পরিমাণে দেখো ভিডিওগুলো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে কি কি লাগবে, কোন বই লাগবে, কত পৃষ্ঠা থেকে লাগবে আমাকে কমেন্ট করে বললে হবে, সেই অনুসারে আমি তোমাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।